গামছা কোথায় থেকে আসলো, আর একটা টেবিলে কোথায় থেকে আইনে রাখলো। ও তো ছোট্ট একটা শিশু, যেখানে বয়স মাত্র 7 থেকে 8 বছর হইতে পারে বাবুটা। ওদের গার্ডিয়ান আসার পরে বাচ্চাটারে ওই জায়গাতে বাইর করা, কিন্তু গার্ডিয়ান না আসার আগেই বাচ্চাটারে কেন দরজা ভাঙে বের করলো, এটাই হচ্ছে তাদের আমাদের প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা চাই এই বাংলাদেশ সরকারকে। গামছা কোথায় থেকে আসলো, আর একটা টেবিলে কোথায় থেকে আইনে রাখলো। ও তো ছোট্ট একটা শিশু, যেখানে বয়স মাত্র 7 থেকে 8 বছর হইতে পারে বাবুটা, যে একদম নির্লস একটা অবুঝ একটা শিশু। হ্যাঁ, সুইসাইড কি এই জিনিসটাই বোঝে না। হ্যাঁ, কেমনি আত্মহত্যা করে আমাদের প্রশ্ন। আমরা এই হত্যার বিচার চাই, এক কথা শেষ। যেখানে শিক্ষকদের বাথরুমে যাওয়াটা প্রবেশ করায় নিষেধ ছাত্রদের, ওই জায়গায় ছেলেরা কেমনে যাবে? আর ও তো ছোট মানুষ, ও পড়ালেখা করে 5 তলায়, ও 4 তলা আসলো কেমনে শিক্ষকের বাথরুমে? আর আমার ছেলে পড়ে 5 তলা, 2 ছেলে 5 তলায় পড়ে। তখন আমি আমার ওয়াইফের নিয়ে দ্রুত গতিতে আমি সিঁড়িতে উঠতেছি, আর সিঁড়ির সামনেই হইলো আপনার টয়লেট। তো যখন সিঁড়িতে 4 তলার সিঁড়িতে উঠলাম, ওঠার পরেই দেখি একদম পরিষ্কার আমার ছেলে ঝুলন্ত। এই তখন আমি চেক করতে গিয়ে আমার ছেলেরা জড়ায়া ধরলাম। আমার ছেলে এমন হইল কেন? আবার নিচ দিয়ে আবার পা ফ্লোরে লাগিয়ে রয়েছে, ট্যাগদা রয়েছে। তখন আমি জড়ায় আমার ফ্লোরে রাখার পরে বুকে হাত দিলাম, শরীর গরম। আমার ছেলে কামড়েরা মাইরা ফেলছে। আমি কান্দাছি, আমার ওয়াইফে কান্দাছে, কান্দাকাটি করছে। দীর্ঘ সময় পরে আত্মীয় স্বজনরা কল দিলাম, দেওয়ার পরে আমি তো অজ্ঞানের মতো পড়ে রয়েছি। কিছুক্ষণ পরে আমার ওয়াইফে বলতেছে, দেখেন আমার ছেলে এরা মারছে, আঙ্গুলের নখের দাগ আছে, আর যদি ফেস নিয়ে মারা যেত তাহলে তার চোখ বড় হয়ে যেত, জিহ্বায় কামড় দিত, অনেক মুখেতে রক্ত আসতো, নাকেতে রক্ত আসতো। এমন তো কোনো আলামত নাই, স্বাভাবিক সে ঘুমায় রয়েছে। আজকে যদি সিসি ক্যামেরা পরিষ্কার দেখা যাইতো যে সে ঢুকতেছে এবং জিনিসপত্র নিয়ে সে ভিতরে ঢুকতেছে আর বের হয় নাই, আছে আর বের হয় নাই, তখন আমি নিশ্চিত হতে পারতাম না সেই এমন একটা দুর্ঘটনা ঘটাইছে। আমার 8 বছরের ছেলে। আমরা যে দৃশ্যটা দেখলাম সিসি ক্যামেরা বা সরাসরি যে দেখলাম, সে যেখানে দাঁড়াইছে মোড়ার মধ্যে দিয়া সেখানে যেখানে গামছাটা বাঁধছে, এই বান্ধাটা সম্ভব নয় এইভাবে। কারণ মোড়াটা হচ্ছে সর্বোচ্চ 1 ফুট, আর উপরে বাকি আছে 1.5 ফিট। ঠিক আছে, এটা উপরে একবার বাঁধছে, তো একটা পিচ্ছি বলে মানে সইতে না পারে, এটা বাঁধা সম্ভব না। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, ওরা দেখছে যে ভিতর মারা গেছে, ওরা ডিল ব্যবহার করছে, দরজায় ভাঙছে। দরজা এমনভাবে ভাঙছে, এটা সন্দেহজনক। দরজা এভাবে এক ধাক্কা ভাঙে না, এবং শুধু ওই যে নাটটা খুলে আসে না। ঠিক আছে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ওরা দেখছে যে ঝুলন্ত অবস্থায় আছে, ওরা নিজেরা কেন বাথরুমটা খুললো? প্রশাসন বা তার বাবাকে ফোন দিয়ে আনার পরে বলতো যে দেখেন আপনার ছেলে এভাবে ঝুলে আছে। ওরা নিজেরা ড্রিল মেশিন দিয়ে বাথরুমের দরজাটা ভাঙছে, দেখছে, দেখার পরে দরজাটা ভাঙছে বলতেছে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এটার পুরো হিস্ট্রিটা আমরা আপনাদেরকে দিতে পারবো, একটু সময় দেন। তাকে আমরা ঢাকা মেডিকেল প্রেরণ করেছি, তার সুরতাল করা হয়েছে, এবং তার পোস্টমর্টম করলে একটা রিপোর্ট পেয়ে যাব। আমরা এই রিপোর্ট পর্যালোচনা করব এবং ঘটনার সঙ্গে সার্কামস্ট্যান্সেস আমরা দেখব। ওভারঅল আমি এর আগে যেটা বললাম, আগে বলছি যে ওখানকার যারা স্টুডেন্ট আছে, ওখানকার যারা টিচার আছে, ওখানকার যারা অন্যান্য যারা ইনভলভ ওই প্রতিষ্ঠানের সাথে, আমরা সবার সাথে কথা বলে ইনশাল্লাহ আমরা এটার সঠিক কারণ আমরা বের করে ফেলতে পারবো। আপনার বাবা একটা কমপ্লেন দিয়েছেন, সেটা আমাদের রেকর্ড হচ্ছে। পোস্টমর্টম করে আমরা সার্বিক তদন্ত করে ফাইনালি যে রেজাল্ট পাবো ইনশাল্লাহ সেভাবে ব্যবস্থা নেব আর কি।